আজকের ভিডিওটা না দুপুরবেলা থেকে শুরু করেছি, তার মানে রান্না বান্না শেষ করে তারপরে। কারণ আজকে সকালবেলা এতটা কাজের চাপ ছিল কি আর তোমাদেরকে বলি। কারণ ওই যে 2-3 দিন থেকে আমার এত ধোয়া কাচা না শেষ হচ্ছে না, তো ওর জন্য আর মানে সারাদিন সেরকম করে ভিডিও করিনি। কারণ এতটা ব্যস্ত ছিলাম, আর যদি আমি ক্যামেরা নিয়ে কাজ করতে যাই আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো এর জন্য আর আমি সেরকম করে আর ভিডিও করিনি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। কারণ এখন একটু সময় পেলাম আর কি। কারণ কি জানোই তো, ওই যে ধোয়া কাচা থাকলে কি রকম অবস্থা থাকে, তার মধ্যে মানে এত ধোয়া কাচা ছিল কি আর তোমাদেরকে বলবো। তো দেখতেই পারবে তোমরা, হয়তো পরে তোমাদেরকে দেখাবো যে কত জামা কাপড় আমি ধুয়েছি। তো হয়তো তোমরা বলতে পারো যে তুমি কি একবারেই ধোও নাকি, প্রতিদিন ধোও না? না গো, আমি প্রতিদিনই জামা কাপড় ধুই জানো তো। তবু ওই যে ছাগল ছানা বিড়াল ছানাগুলো থাকে না, কোনো সময় আর কি বেশি নোংরা করে ফেলে। তো এর জন্য আমি না চেষ্টা করি যে প্রতিদিনে বেডশিট ধোয়া, প্রতিদিনে সব কিছু ধুয়ে পরিষ্কার করি। যাদের ঘরে পশু পাখি আছে তারাই বুঝতে পারবে যে ওই সব জিনিস পাললে মানে কতটা পরিশ্রম হয়। কিন্তু পরিশ্রমটাকে পরিশ্রম মনে হয় না, কারণ ওদেরকে দেখলে, কারণ ওদের মুখটা দেখলে না সব পরিশ্রম যেন জল হয়ে যায়। কারণ এত ওদের মুখে মায়া আর ওদেরকে এত ভালো লাগে। তো সবাই পশু পাখি পছন্দ করে না, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সবাই পশু পাখি খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি, এর জন্য না কাজটাকে কাজ মনে হয় না। তো এই জন্য আমার যতই পরিশ্রম হোক না কেন, তবু আমি ওদেরকে কিছু বলি না যে ওদেরকে বাড়ির থেকে মানে চলে যেতে বলো বা ছাগল মানে বিক্রি করে দাও, আমি কিন্তু বলি না। আমার বর কিন্তু মাঝে মধ্যে বলে যে হলো এগুলো বিক্রি করে দিই, তোমার কাজ কমবে। তো আমি কই না থাক, ছেলে মেয়েগুলো খুব পছন্দ করে, ওর জন্য আমি বেচানোর কথা বলি না, না করে দিই ওর বাবাকে যে না বেচাতে হবে না, ছেলে মেয়েগুলো খুব পছন্দ করে। আর ছেলে মেয়েগুলো এত ওদেরকে ভালোবাসে কি আর তোমাদেরকে বলি। তো যে কোনো জিনিস ভালোবাসার মধ্যে থাকলে না সেইটাকে কিন্তু যতই তোমার পরিশ্রম হোক না কেন সেই জিনিসে কিন্তু মনে হয় না পরিশ্রম। তো একবার রাগ ওঠে ঠিকই, পরের বার কিন্তু অনেকটা মায়া হয়ে যায়। তো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম। বললাম না সেরকম করে দিনে কোনো ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যাবাতি দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে আসলাম। এখন সন্ধ্যাবেলা একটু চা খেতে হবে, চা না খেলে তো চলবে না। সন্ধ্যাবেলা আর সকালবেলা একটু চা খাই আর কি আমরা। সকালবেলা আর সন্ধ্যাবেলা একটু চা খেলে বেশ আমার মনে হয় ভালো লাগে। তো ওই যে চা বসিয়ে দিয়েছি, আর অল্প চাই করছি, বেশি করছি না। তো মানে ছেলেমেয়েরা না সন্ধ্যাবেলায় আজকে ভাত খেলো। তো আজকে আর সেরকম করে আর চায়ের সঙ্গে কিছু করব না, কারণ ছেলেমেয়েরাও একটু আগে ভাত খেলো। তো মাংস যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম না, তো মাংস থাকলে না ছেলেমেয়েরা একটু তাড়াতাড়ি খায় আর কি। তো ওদের যখনই খিদে পায় তখনই আমি খেতে দিয়ে দিই, ওদের কোনো খাওয়ার টাইম নেই। তো যাই হোক, এদিকে দেখো দুইজনের জন্য একটু চা করে নিচ্ছি। আর আমার ভাই বোনটা না অনেক বড় জানো তো, দুইজনের চা করলে না ভয় লাগে যে কখন উল্টে যায়, এরকম হলো অবস্থা। তো এদিকে দেখো 2 কাপ চা আর কি, 2 গ্লাস। যেহেতু কাপগুলো এত ভেঙে যায় কি আর বলি, কাপগুলো ভাঙতে শেষ অবস্থা। তো এর জন্য গ্লাস ব্যবহার করছি। আর এদিকে চা খাইয়ে দিয়ে দেখো ছোটো মেয়ে অ্যানা দেবীকে কি সাজিয়েছে, একদম সিঁদুর পরিয়েছে, টিপ পরিয়েছে। আর এই যে কি বললাম, এদের জন্য আমার এত ধোয়া কাচা। কোনো সময় নোংরা পায়ে বিছানায় উঠে পড়ে, তখন তো বিছানার বেডশিটটা তুলে ফেলতে হয়। আর কতবার না করবা যে স্বর বা নাম, ওরা একটু পর উঠে মানে উঠবে। এই আমার ছেলে মেয়েগুলো এদের বদ অভ্যাস করেছে। কারণ কি এদের তো দোষ নাই, আমার ছেলে মেয়েরই দোষ। কারণ এরাই বিছানা নিয়ে শুয়ে থাকে কি আর বলি। তো এর জন্য ওদের অভ্যাস হয়েছে। আর এদিকে দেখো কালকের অনেকগুলো ধোয়া কাচা ছিল, সেগুলো অর্ধেক শুকিয়েছিল, অর্ধেক শুকায়নি। আজকে কিছুটা ধোয়া কাচা করেছিলাম। তো এই যে সেগুলো নিয়ে একবারে বসছিলাম। কালকে যেগুলো শুকায়নি ওগুলো আজকে শুকিয়েছিল, তারপরে আজকেরগুলো শুকিয়েছিল। আজকে না প্রচুর রোদ উঠেছিল জানো। তো যাই হোক, যত ধুয়েছি সবগুলো শুকিয়েছে। এই তো এখন জামা কাপড়ের গাদা নিয়ে বসছি। কি আর বলি, মানে এত জামা কাপড় না, মানে ধোয়ার টাইমে তো আমি তাও ধুবো ঠিক আছে, মেলবো ঠিক আছে, কিন্তু গোছানোর টাইমে খুব বিরক্ত লাগে।
লাগে। তো কালকে অনেকগুলো গুছিয়েছিলাম, কিন্তু আজকে আবার এই এতগুলো, মানে কি বলি আর, মাথা খারাপ হয়ে যায়। তো কিচ্ছু করার নেই, কোনো সময় করে একদম খুব বিরক্ত হয়ে যাই। আর বলি যে রাত্রিবেলা ওদেরকে ঘরে নিয়ে শুবানা। আর ওর বাবাও না জানো এত পশু পাখিকে কি ভালোবাসে, আর আমার ছেলে মেয়েরাও সেই দরদি, পশু পাখিকে সেই ভালোবাসে, মানে বিছানায় নিয়ে ঘুমাবে। আর নিজেদের যে 5 জন মানুষ, তারই কত জামা কাপড় হয়, তার মধ্যে ওরা যদি কোনো সময় নোংরা করে তাহলে তো আরও বেশি হয়ে যায়। তো এই যে দেখো, এখন এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিব। এই জামা কাপড় গোছাতে গোছাতে যে আমার আজকে কয়টা বাজবে তার কোনো ঠিক নেই। আর এগুলোকে গোছাবো, আবার ঠিক জায়গা মতন রেখে দেবো। আর এই যে দেখো বিড়াল বাচ্চাটা, এ কি করবে জানো, আমি এখানে যে বসে আছি, ও এখন বিছানা থেকে নেমে পড়েছে। এখন না এই যে আমার এই জামা কাপড়গুলোর মধ্যে এখন বসবে, মানে আমি নিচে বসছি, এখন ও নিচে থাকবে, এখন বিছানায় উঠবে না। তো এরকম হলো অবস্থা, মানে আমরা যদি বিছানায় থাকি ওরাও বিছানায় থাকবে, আর মানে আমরা যদি নিচে বসি তাহলে ওরাও নিচে বসবে, মানে এরকম হলো অবস্থা। তো এখন দেখো যে ও নিচে নামছে, তো এখন একটু বিছানায় বসে থাকে, আমি কাপড় জামাগুলো আর কি গোছাই নিই, তা না। তো এরকম হলো, মানে এদের ঢং দেখতে দেখতে তো সারাদিন অনেকটা সময় নষ্ট হয়। আর এই তো দেখো কতগুলো জামা কাপড় একদম গুছিয়ে নিয়েছি, একবারে গুছিয়ে নিয়ে এখন আর কি যাব সবগুলো আর কি জায়গা মতন রেখে দিতে। অনেকগুলো আর কি শোকেসের জামা কাপড়ও বের হয়েছিল আর কি 2-1টা, তো সেগুলোকে আর কি শোকেসে ঢুকিয়ে রাখলাম। আর যেগুলো আলনার মধ্যে থাকে সেগুলো আর কি এখন আলনার মধ্যে রেখে দিব। আর এখন এই যে সব কিছু জায়গা মতন রেখে দিব। আর জামা কাপড়ের তো কথা আর বললে আমার শেষ হবে না, কারণ এত জামা কাপড়ের মানে আমার বিরক্ত লাগে। তো সত্যি কথা, এত জামা কাপড় কখনো কখনো আবার বৃষ্টির দিনে না, এই প্রচুর জামা কাপড় থাকলেও মনে হয় যে কোনো সময় আবার অভাব মানে হয়ে যায়, কারণ তখন আবার ভেজা থাকে, তখন আবার মনে হয় যে না, অনেক জামা কাপড়েরই দরকার। তো এক সময় বিরক্ত লাগে, আর এক সময় কিন্তু আবার মনে হয় যে না, এগুলো প্রয়োজনীয়। ভাবি যে অনেক জামা কাপড় ঢুকিয়ে রাখবো, ওই 2-1টা রাখবো শুধু বাড়ি পরার জন্য, কিন্তু না, দেখবে বৃষ্টির সময় আবার অনেক জামা কাপড়ের দরকার হয়। এরকম হলো অবস্থা, কি আর ভাল লাগে না। তো এদিকে দেখো জামা কাপড় এখন সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এরই ফাঁকে একটু হোয়াটসঅ্যাপে কথাও বলে নিচ্ছি একটা বোনের সঙ্গে। তো এদিকে ফোনে কিন্তু কথা বলছি, এই ঝুড়িটার মধ্যে ফোন থাকে, আমি হাতে নিয়ে ফোন বেশিরভাগ করি না, এই ঝুড়িটার মধ্যে ফোন থাকে, যা কথাবার্তা বলার বা লাইভে কাউকে সময় দেওয়ার এইখান থেকেই দিয়ে দিই, আর এখান থেকেই ফোন করি। ফোন আর আমার হাতের উপরে ওঠে না, এখান থেকেই চার্জে বসিয়ে দিই, মানে এটার মধ্যেই থাকে সব সময়। ফোন আমি বেশি হাতে নিই না, কারণ এটার মধ্যে থাকলে না ফোনটা সেফ থাকে আর কি, পড়ে যাওয়ার ভয়টা কম থাকে, এর জন্য না আমি ফোনটা ওখানে রাখি। আর যেহেতু আমাদের ফোনেরই কাজ সবসময়, যেহেতু ভিডিও বানানো, তারপরে লাইভ করা, লাইভে সময় দেওয়া, তো এর জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি যে ঝুড়ির মধ্যে ফোনটা আর কি রাখার, তাহলে না ফোনটা আর কি সেফ থাকে। তো যেহেতু ফোনেরই কাজ, ওর জন্য সেফ রাখার জন্য ওই ঝুড়ির মধ্যে 2টা ফোন আমার সব সময় থাকে। যখন ছেলে মেয়েরা নেয় তখন তো নেয়, আর বেশিরভাগ কিন্তু আমি আর কি ঝুড়ির মধ্যেই রাখি। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর এখন আর কি একটু শোকেস টোকেসগুলো মুছবো। আমি না দিনের বেলা সেরকম করে আর সময় পাই না, কি যে কাজ করতে থাকি জানি না, কি জানি, মানে আমার কাজ শেষ হয় না। সারাদিনে জানি কি টুকটাক কাজ করতে থাকি, মোছামুছি করা সেরকম আর আমি সময় পাই না। তো ওই জন্য না আমি রাত্রিবেলাও কাজ করি, জানো তো, কারণ আমার না একটা অভ্যাস খারাপ, কি একটু ঘুম থেকে লেটে উঠি, তো হয়তো তার জন্যে আমি আর কি দিনে সময় পাই না। তো ওই জন্য না আমি রাতে কাজ করি, আর রাতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, তখন না আমার এনার্জি লাগে। আর দিনের বেলা না আমি সেরকম কাজ করতে পারি না, ওই যে যতটুকু রান্না বান্না, ছাগল গরু যা যা টুকটাক একটু কাজ করতে হয় ওগুলো করে নিই। আর রাত্রিবেলা না আমি একটু কাজ বেশি করি, কারণ রাত্রিবেলা আমার ভালো লাগে আর কি কাজ করতে। দুপুরবেলা একটু ঘুমাই, আর দিনের বেলা তো উঠিও একটু, সকালবেলা একটু উঠিও দেরিতে, এর জন্য না আমার আর কি কাজটা আগায় না, হয়তো তার জন্যই হয়তো আমি মানে দিনের বেলা এগুলো সময় পাই না। এর জন্য কিন্তু রাতের বেলা মোছামুছি বলো, এটা সেটা বলো, গোছাগাছি বলো, আমি রাত্রিবেলায় করে রাখি। আর ধোয়া কাচা তো আর রাত্রিবেলা করা যায় না, তখন ধোয়া কাচাগুলো দিনেই করে নিই, রান্না বান্না ওগুলো সব দিনে টিনে করে নিই।
তো এদিকে দেখো সম্পূর্ণ মুছে মাছে একদম পরিষ্কার করে নিয়ে নিলাম। আর ভাবলাম ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করব। তো ওদিকে ছেলেমেয়েরা শুয়ে পড়েছে, তো ভাবলাম যে না আজকে ড্রেসিং টেবিলটা আর মানে পরিষ্কার করব না, এগুলোই পরিষ্কার করে নিলাম। তো থাক ড্রেসিং টেবিলটা কালকে এখন পরিষ্কার করব। তো এদিকে দেখো বাসনের ঝুড়িতে অনেকগুলো বাসন ছিল, তারপরে সন্ধ্যাবেলা চায়ের কিছু বাসন ছিল, সেগুলো মেজে ঘষে এখন বাসনগুলো গুছিয়ে নিব। আর বাসনগুলো কি বলি, আর বাসনের ঝুড়ি তো ফাঁকাই থাকে না, একটার পর একটা বাসন বের হতে থাকবে আর মাজতে থাকবো, আর বাসনের ঝুড়ি ভর্তি হয়ে থাকবে। তো এখন এই যে বাসনের ঝুড়িটা আপাতত রাত্রিবেলা একবার ফাঁকা করে রাখি, তারপরে তো সকালবেলা আবারও বাসনের ঝুড়িটা ভর্তি হয়ে যাবে। তো ওরকম করেই কাজ করি, আর কি করা যাবে। তো এই যে দেখো প্রতিটা জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তারপরও সকালবেলা জানি মনে হয় যে সব কিছু আবার এলোমেলো সব ঠিক করতে হবে। আর দেখবে যে এলোমেলো কাজের দিকেই আর কি চোখগুলো সবসময় যায়। ভাবি যে একসময় যে চোখটা ওই দিকে লাগাবো না, যে থাক এপাশে আর লাগাবো না, কিন্তু না, বারবার ওই চোখটা দেখবে কোথায় তোমার এলোমেলো কাজটা পড়ে আছে, কোথায় উল্টো পাল্টো হয়ে আছে, সেটার দিকে কিন্তু খালি চোখগুলো যায়। যতই ভাবি আড়াল হয়ে থাকবো, কিন্তু আড়াল হওয়ার উপায় নেই, ওই চোখগুলো ওখানে যাবে আর তখনই কাজের শুরু হবে। আর যতই কাজ থাক না কেন আমি একটু আবার বিকেলবেলা রেস্ট নিই নিজের জন্য, ওটা নিজের শরীরের জন্য বা নিজের কাজের এনার্জির জন্য। কারণ বিকেলবেলা একটু যদি আমি শুই তাহলে আমি কাজের প্রচুর এনার্জি পাই, এই জন্য আমি বিকেলবেলা একটু শুই। কিন্তু অনেকজনে বলে বিকেলবেলা শোয়া নাকি ভালো না, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি না হলে না এনার্জি পাই না কাজে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।